কালীগঞ্জে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ। ইউনিয়নের বাইরে সার বিক্রিতে বিসিআইসি ডিলার মেসার্স সাগর ট্রেডার্স। আমরা উপস্থিত আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় নিমতলা স্ট্যান্ডে। আপনারা জানেন যে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে ডিলার আছে, মূল ডিলার, আর 9টা আছে সাব ডিলার। তো এই জায়গায় কালীগঞ্জ উপজেলায় একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যারা বিসিআইসির মূল ডিলার তাদের কিন্তু একটা নিয়ম আছে, স্ব ইউনিয়ন পরিষদ থেকে তাদের কি সার বিতরণ করতে হবে এবং সারটা নামাইতেও হবে নির্দিষ্ট ইউনিয়ন পরিষদের যে তার যে দোকান থাকবে সেই দোকানে। কিন্তু তার একটু ব্যতিক্রম আমরা পেয়েছি এই 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের যিনি ডিলার আছে তার, এই যে সাগর ট্রেডার্স আপনারা দেখছেন, সাগর ট্রেডার্স এর একটা বিসিআইসি ডিলার আছে। এই ডিলার প্রতিনিয়তই সে কালীগঞ্জ নিমতলা তার দোকান আছে, সেখান থেকে এই সারটা বিতরণ করেন এমন অভিযোগ আমাদের কাছে এসছে। তার যে ইউনিয়নে ডিলার পয়েন্টে ঘর আছে সেখানে সারটা বিতরণ না করে উনি প্রতিনিয়তই এই নিমতলা তার নিজস্ব ঘর থেকে এই সারটি কিন্তু বিতরণ করছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স সাগর ট্রেডার্সের বিরুদ্ধে সরকারি নীতিমালা না মেনে সার বিতরণের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে বিসিআইসি অনুমোদিত সার ডিলার এবং প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে 9 জন করে সাব ডিলার নিয়োগ দেওয়া হয়, যাতে কৃষকরা নিজ নিজ এলাকায় সহজে ও সময়মতো সার সংগ্রহ করতে পারেন। তবে অভিযোগ রয়েছে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স সাগর ট্রেডার্স, যার মালিক মোহাম্মদ খাইরুল বাশার, নিজ ইউনিয়নের বাইরে কালীগঞ্জ পৌরসভার ভেতরে সার বিতরণ করে আসছেন। এছাড়াও কৃষকদের অভিযোগ, ওয়ার্ড ভিত্তিক অনেক সাব ডিলার নিজ নিজ এলাকায় সার বিক্রি না করে কালীগঞ্জ নিমতলায় তাদের দোকান থেকে সার বিক্রি করছেন। ফলে অনেক কৃষক সময়মতো প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না এবং ভোগান্তির শিকার হচ্ছে। কোন ডিলারের? দাউদ। কত কে নিল সার? সার এই যে মেমো আছে। কোন গ্রাম যাবে? সুন্দরপুর। ও ডিলার কোন জায়গার? ডিলার কোন জায়গা? আপনার সাব ডিলার আছে না আপনার ওয়ার্ডে? আপনার ওয়ার্ডের কাছে শুনুন, সাব ডিলার গ্রামে মাল পাই বস্তা দেয়, সে সাব ডিলারের কাছে শুনুন। তো সেই মালটা যায় কোথায়? সাব ডিলারের কাছে শুনেন, সাব ডিলার কেউ কোনো মাল দেয় না। সাব ডিলারের মালটা যায় কোথায়? আপনি সাব ডিলারের কাছে শুনুন। আমরা চাষি, আমরা সার এ পর্যন্ত পাই না, আর পাবো না, কোনোদিনও পাবো না। ওই ইউনিয়নে ওখানে সার দিল, সব লুটপাট করে সব তন্ন করে নিয়ে আসে। এ বিষয়ে মেসার্স সাগর ট্রেডার্সের মালিক মোহাম্মদ খাইরুল বাশারের কাছে জানতে চাইলে তিনি তার বক্তব্য তুলে ধরেন। যে আমরা এখান থেকে এসে সার নিয়ে যাই, এর আগেও এর আগে বহুত 21-30 বছর ধরে নেয়। জি জি জি, এখন এই মাঝখানে সরকার যখন ওখানে দিয়েছে আমরা এখন ওখানে দিচ্ছি। ট্রেনটা ওই 12 প্যাকেট থেকে আরম্ভ করে ওই গান্নার পরে যে কাজীপুর পর্যন্ত শেষ। তো ওখানে মাল দেওয়ার পরে এই অঞ্চলের লোক সবাই কিন্তু আমাদের খুব অনুরোধ করেছে। আমি বললাম আমাকে অনুরোধ করলে হবে না, অফিস থেকে অনুরোধ করতে হবে। তো কেউ অফিসে কথা বলেছে, আর আমি এই কালকেই কেবলই মালটা রাত্রে এসে, তাও প্রায় 11-12টার সময়। কৃষি অফিসার জানে এখানে মাল দিচ্ছে? কৃষি অফিসার জানবে কী করে? ও কৃষি অফিসার তো জানে ওইখানেই। পরবর্তীতে বিষয়টি কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আনা হলে তিনি অভিযোগের বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট ডিলারকে পৌরসভা এলাকায় সার বিতরণ বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে এসকে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত এলাকার বাইরে সার বিতরণের সুযোগ নেই। কেউ নিয়ম লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ উপজেলায় 14টা বিসিএসসি ডিলার আছে এবং 3টা বিএনসি ডিলার আছে। একটা সময় ছিল যারা যখন প্রত্যেকেই বাজার কেন্দ্রিক ব্যবসা করে। আমরা চেষ্টা করছি যে আমাদের সার মনিটরিং ব্যবস্থা যেটি আছে সেটি আরও বেশি বাড়ানোর এবং আমাদের কৃষকরা যাতে বেশি সহজে সার পায়, ন্যায্য মূল্যে সার পায়, আমরা সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করি। আর আমাদের উপজেলা থেকে সার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যখন এরকম কোনো ঘটনা আমরা আমাদের নজরে আসছে, আমরা সেটা আটকিয়েছি এবং ক্ষেত্র বিশেষ আমরা মামলাও করেছি, ইভেন আমরা জরিমানা করেছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ডিলার রয়েছে যাদেরকে আমরা প্রত্যেককেই আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি, তারা তাদের সহসা ইউনিয়নে দিয়ে ব্যবসা করে এবং সেই অনুযায়ী কার্যক্রম চলছে।
স্থানীয় কৃষকদের দাবি, সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং ওয়ার্ড ভিত্তিক সার বিতরণ নিশ্চিত করা হলে তাদের ভোগান্তি কমবে এবং কৃষিকাজে স্বাভাবিক গতি ফিরে আসবে। মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, SK টিভি, কালীগঞ্জ, ঝিনাইদহ।